আরে কেষ্ট জেঠু, ভোট তো সামনেই চলে এলো, এবারের ভোটে কি আর খেলা টেলা হবে না নাকি? খেলা হবে। তা এবারের ভোটে কেমন খেলা হবে? ভয়ঙ্কর খেলা হবে। এইবারের ভোটের খেলাটা ঠিক কোথায় হবে যেন? এই মাটিতেই খেলা হবে। ও আচ্ছা আচ্ছা, এই মাটিতেই খেলা হবে, আর কোথাও হবে না? বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে। বাড়িতে গিয়ে গিয়েও খেলা হবে? 4 জনা মিলেও খেলা হবে। আয় 4 জনাতে খেলবেন? 4 জনাতে কি খেলবেন? লুডো খেলবেন নাকি রাস্তায় বসে? হ্যাঁ। ভাই দা কেষ্ট জেঠু, এদিকে তো বিজেপি তীব্র বিরোধিতা করছে, তারা যেন কি করবে বলছে। কি করবে? সে কি করবে তারা জানে, আমি কি করে জানবো? জেল খাটাবে। সে জেল খাটাবে নাকি অন্য কিছু করবে তা আমি কি করে জানবো? 2.5 বছর তো খাটিয়েছো। তা জেঠু বলছিলাম যে 2.5 বছর জেল খাটার পরেও আপনি একটুও ভয় পাননি? ভয় পাই নাই। কি বলো, কি একটুও ভয় পাও নাই? একবারই ভয় পাই নাই। সিপিএম কে তাড়িয়েছি, তোমাদেরও তাড়াবো। আরে জেঠু একটু ভুল বললে, সিপিএম কে তোমরা তাড়াওনি। সিপিএম এর সুপ্রিমো তিনি নিজেই রিজাইন দিয়েছিলেন নন্দীগ্রামের ঘটনার পরে, আর তোমাদের সুপ্রিমো এত কিছু চুরি, এত কিছু দুর্নীতি, আরজি করের মতো ঘটনার পরেও চোরের মায়ের বড় গলা। কি বলে? তো মহা মুশকিল ভাই। তা জেঠু বলছিলাম যে আপনি ঠিক কি কারণে 2.5 বছরের জেল খাটা আসামি হয়ে গেলেন? মানুষের উপকার করতে তাতে জেল খাটতে হয়, খাটবো। কি বলছেন কি? আপনি মানুষের জন্য কাজ করতে গিয়ে আপনি 2.5 বছর জেল খেটে এসছেন? মানুষের উপকার করতে তাতে জেল খাটতে হয়, খাটবো। কিন্তু এদিকে যে বিজেপি সিপিএম এক সুরে বলতো আপনি গরু পাচার কাণ্ডে ধরা পড়েছেন, আপনি গরু চোর, গরু চুরি করতেন, তার জন্যই আপনাকে জেলে ভরা হয়েছিল। মানুষের উপকার করতে তাতে জেল খাটতে হয়, খাটবো। তাতে লজ্জা লাগবে না। হ্যাঁ, সে আমরা ভালো করেই জানি যে আপনাদের কোনো লাজ লজ্জা নেই। যাদের 1 ফোঁটা লাজ লজ্জা রয়েছে তারা আর যাই করুক তোলামূল করে না। শুধুমাত্র লুটে পুটে খাওয়ার জন্য রাজনীতি করছে একদল মানুষ। তাদের হাত থেকে মুক্তি কি করে হবে সেটার কথা ভাবতে হবে। যাই হোক, এই যে একটু আগে কেষ্ট জেঠু এইটা বললেন না যে মানুষের উপকার করার জন্য যদি জেল খাটতে হয় খাটবো, তা চলো এবার একটু দেখে নিই মানুষের ঠিক কি কি উপকার করতেন এই কেষ্ট মণ্ডল। দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন, এইটাই কিন্তু আমি বলতে এসছি। তা বলছিলাম জেঠু, এটা নির্দল প্রার্থীদের একটু উপকার করছিলেন বোধহয়, তাই না? কোন নির্দল প্রার্থীকে ভোট নয়, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি আর এখানে বোধহয় পুলিশ প্রশাসনের ওপর একটু উপকার করার কথা বলছিলেন। তা যাই হোক, পুলিশের কথা যখন উঠে এলো তাহলে আরো একটা ভিডিও দেখে নাও। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে একধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কেন এখানে উন্নয়ন হচ্ছে, এখানে কিন্তু উন্নয়ন চলছে, আর উন্নয়নের দৃশ্যটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটাই তো আমার এই বাংলার আসল উন্নয়ন। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএম এর বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। এখন বাংলার পাড়ায় পাড়ায় তোলামূলের উন্নয়নের পাঁচালি চলছে চতুর্দিকে, কিন্তু ওটা আসল উন্নয়ন নয়। আজকের এই ভিডিওটা হচ্ছে তোলামূলের আসল উন্নয়ন, অর্থাৎ আমার এই বাংলায় ঠিক কি কি উন্নয়ন ঘটেছে তোলামূলের আমলে, সেটা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা পাচ্ছ। এই যে দেখো আর একটা উন্নয়ন। বাড়ি থেকে বেরোতে দেবো না, ঠিক এইভাবেই বাংলায় একের পর এক উন্নয়ন ঘটেছে। বিজেপি কর্মীরা ভেবে নেয় যে আমরা আচমকায় কোনো লোককে মারবো, তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না। সন্ত্রাস করছে, দেখুক, আইনে ব্যবস্থা হবে। আর এই সন্ত্রাস যদি ভাবে আমি করে মানুষ খুন করব, তাহলে ওরা গ্রামেই থাকতে পারবে না, গ্রাম ছাড়া করবো। তা জেঠু একটা কথা বলুন তো, এইভাবে যে আপনি বিজেপি, সিপিএম, কংগ্রেস, নির্দল একযোগে সবাইকে যে শাসাতেন, তাতে আপনার এখন বর্তমান ফিলিংস কি মনে হয় আপনার? সত্যি অন্যায় করেছেন এরকমটা মনে হচ্ছে? তা কেমন অন্যায় করেছেন? ভয়ঙ্কর অন্যায় করেছি।
যাই হোক, এদিকে আবার ভাইপো সতীদাহ প্রথাকে পতিদাহ প্রথা বানিয়ে ফেলেছে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। আর তা নিয়ে আবার তোলামূলের ডিজিটাল যোদ্ধারা ব্যাখ্যা দিতে বসেছে মাঠে ঘাটে। না মানে তুমি মারছো পতি, তারপরেও বলছো সতীদাহ। আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা আসলে ঠিকই বলেছে, বাংলার যা অবস্থা তাতে তো পতিরাই মারা যাচ্ছে, সতীরা তো 1000-1200তেই সন্তুষ্ট হয়ে যাচ্ছে। ভাই এদিকে আবার 2026-এর ভোটের পূর্বে ধর্মের রাজনীতি খেলা হচ্ছে। মহাকাল মন্দিরের শিলান্যাস করা হচ্ছে, আর সেই শিলান্যাসে কি বলা হচ্ছে? আর যখন শিলান্যাসটা হবে, মা বোনেরা শঙ্করধ্বনি উলুধ্বনি দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। হ্যাঁ, ওই যে আমি মন্দির করতে পারি, কিন্তু দুধেল গাইদের সুরসুরানি দিয়ে কথা না বললে যে হয় না, তাদেরকে সুরসুরানি দিয়ে কথা বলতেই হবে, আর সুরসুরি তো দিতেই হবে, কারণ ভোট তো খুব সামনেই না। আর যখন শিলান্যাসটা হবে, মা বোনেরা শঙ্করধ্বনি উলুধ্বনি দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। লজ্জা লাগে না? এদিকে আবার কেষ্ট জেঠু এসআইআর নিয়েও অনেক ডায়লগবাজি করছেন। তো এসআইআর নিয়ে কি বলছেন একটু শুনি চলো। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তোমরা সকাল 10টায় ডাকছো, বিকাল বেলায় ছাড়ছো। হ্যাঁ ভাই, এটা কিন্তু ঠিক যে এসআইআর এর ফলে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে, তবে এটাও মানতে হবে যে এটা করা হচ্ছে দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে। সুতরাং দেশের হয়ে তো এইটুকু সহযোগিতা মানুষকে করতেই হবে। একটা দিন মজুর সে 500 টাকা মাইনে পায়, তাকে যদি সপ্তাহে 3 দিন দেখো, মাসে যদি 6 দিন দেখো, তার ক্ষতি হচ্ছে না? আরে রে 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 কেষ্ট জেঠু, আমি তো হিসাবটা ঠিক বুঝতে পারলাম না। সপ্তাহে 3 দিন হলে মাসে কি করে 6 দিন হয়? সপ্তাহে 3 দিন হলে মাসে আপাতত 12 দিন হওয়া উচিত। আর ভাই কাউকেই সপ্তাহে 3 দিন করে ডাকা হয়নি, একদিনই ডাকা হয়েছে, যে কোনো একদিন হিয়ারিং হয়েছে, তারপর সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ যা কিছু করা হয়েছে। আর বলছে সপ্তাহে 3 দিন মাসে 6 দিন, মানে কি কি সবসময় ডাকা হচ্ছে নাকি? রাজনীতি করার জন্য যা কিছু বলবেন। তোমাদের মায়া নাই না? হ্যাঁ ভাই, আবারও বলছি যে এই এসআইআর এর হিয়ারিং এর ফলে সাধারণ মানুষের অবশ্যই কষ্ট হচ্ছে, কিন্তু অবশ্যই এটাও মানতে হবে যে দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে এটা করা উচিত। এইটুকু কষ্ট সহ্য করা উচিত, কারণ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যদি ঠিক না থাকে, তাহলে দেশের মানুষেরাও স্থায়ীভাবে সুস্থভাবে বাঁচতে পারবে না। অন্যায় তার করছি না, মানুষের ন্যায্য পাওনা পাইয়ে দিচ্ছি, এতে ভয় পাবার কি আছে? তাই বন্ধু, মা বোনেদের কাছে বলছি, মারা যারা বোনেরা আছেন, এই ভোটে আপনাদের একটা বিরাট ভূমিকা থাকবে। পাড়ায় পাড়ায় আপনারা দয়া করে সবাইকে সংগঠিত করে বুথের বাক্সয় নিয়ে যাবেন, জোরাত করে বলছি। ভাই জাস্ট ভাবো, কে মা বোনেদের উদ্দেশ্যে কথাবার্তা বলছে, যে জাস্ট কয়েকদিন আগে বীরভূমের একজন পুলিশ অফিসারের মা বোনকে ঠিক কি যেন বলেছিল। বাংলার মানুষেরা সকলে সোশ্যাল মিডিয়াতে সেটা শুনেছে, আর তারপরেও এটাই ভাবছি যে সমস্ত মা বোনেরা এর সামনে বসে এর কথাবার্তা শুনছে, তারা হয় এর অমৃত বচনগুলো শোনেনি, আদারওয়াইজ তারাই জানে তারা মানুষ নাকি অন্য কোনো প্রাণী। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু ভিডিওটা শেষ করার আগে কেষ্ট জেঠুর কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। তাহলে জেঠু, এবারের ভোটটা ঠিক কেমন ভোট? এই ভোট খুব দুর্দান্ত ভোট।